বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো লেখিকা আশাপূর্ণা দেবী রচিত গল্প এসপার ওসপার। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প এসপার ওসপার। মালঞ্চ অপেরার সুবল সখা পালার আজ ড্রেস রিহার্সাল। শো হবে পুজোর পঞ্চমীর দিন থেকে, মাঝে আর মাত্র 2 দিন। মন প্রাণ দিয়ে মেকআপ নিচ্ছিল প্রাণকেষ্ট গ্রিন রুমে বসে। মেকআপম্যান নিতাই গড়াই ধর্মের সাক্ষী হয়ে বসে আছে। যা করবার প্রাণকেষ্ট নিজেই করছে, তাই করে প্রাণকেষ্ট। নিজের মেকআপের ব্যাপারে পরের হাত চালাতে দেয় না। ফিনিশিং টাচ দেওয়ার আগে মুখের সামনে আরশিটা ধরে নিজেই নিজেকে দেখে মোহিত হন প্রাণকেষ্ট। এ পালায় এটাই মেইন রোল, কেষ্ট ঠাকুর পার্শ্বনায়ক। মালঞ্চ অপেরার জন্মকাল থেকে তার যে কোনো তরুণ নায়কের ভূমিকায় প্রাণকেষ্টর একচেটে অধিকার। তা সে ব্রজের কানাইয়ের কানাই হোক, নদের নিমাইয়ের নিমাই হোক, ক্ষুদিরামের ফাঁসির ক্ষুদিরামই হোক, অথবা অভিমন্যু বদের অভিমন্যুই হোক, কি বীরবাদলের বাদলই হোক, এখন সুবল সখার সুবল। এটা যেন প্রাণকেষ্টর জন্মগত অধিকার। 32 বছর যাবৎ প্রাণকেষ্ট এই ভূমিকাতেই অচল থেকে অভিনয় করছে। এই আসন থেকে তাকে সহজে কেউ হটাতে পারবে বলে মনেও হয় না। কেনই বা পারবে? সেই কোন কালে প্রাণকেষ্ট নিয়ম মাফিক বাড়তে বাড়তে সেই যে 5 ফুট 8 ইঞ্চিতে পৌঁছেছে, হঠাৎ থেমে পড়ল। ব্যাস, নট নরণচরণ নট কিছু। আর একটি আলপিনের ডগাতেও খাড়াই হলো না। অধিকারী এতে ভারী খুশি, বলে, ভালোই হয়েছে। ছেলেগুলো কেষ্ট সাজতে সাজতে হঠাৎ চড়চড়িয়ে এমন বার বেড়ে ওঠে যে তখন আর তাকে কংসের পাট দেয়া ছাড়া গতি থাকে না। তুই যেখানে থেমে আছিস সেখানেই ফ্রিজ হয়ে থেকে যা মানিক। দেখিস যেন আবার বহরে বাড়তে শুরু করিস না আমাদের কটা গদাইয়ের মতন। অধিকারীর মিনতিতেই হোক কিংবা প্রাণকেষ্টর সৃষ্টিকর্তার নির্দেশেই হোক, সত্যি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে প্রাণকেষ্ট। সেই না রোগা না মোটা মাজা মাজা গড়ন, সেই ভুবন ভোলানো সাইজ দাঁতের হাসি, সেই কোঁকড়ানো প্যাটার্নের চুল যেমনটি ছিল তেমনটি। সম্প্রতি মাথার মাঝখানটা একটু পাতলা হয়ে এসেছে মনে হয়। ও কিছু নয়, এখনো অনেক দিন টিনেজার সাজা চলবে। তেমন হলে পরচুলা তো আছেই। কাজেই আয়নায় সুবল সখাকে দেখে প্রাণকেষ্ট মোহিত হবে, হে আর আশ্চর্য কি! মলয় কুমার নাম নেওয়াটা সার্থক। আয়নাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে ফিনিশিং টাচ হিসেবে চোখের কোণায় আরেকটু কাজলের রেখা টানতে যাচ্ছে প্রাণকেষ্ট। হঠাৎ গ্রিন রুমের বাইরে একটা হাসির হররা উঠল, তার সঙ্গে নানা গলার স্বর। যা! কাজলের তুলি ধরা হাত কেঁপে ঘেঁটে গেল। সর্বনাশ! কাজল ধেবড়ে গালের ওপর লম্বা টান। হাত কাঁপার পরিণামে রাগে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রাণকেষ্ট। কে কে ওখানে? নিতাই! নিতাই গড়াই ততক্ষণে গলা বাড়িয়ে একবার দেখে নিয়েই প্রাণকেষ্টকে ধৈর্যের পরীক্ষায় বসিয়ে রেখে বেরিয়ে গেল। আর কোনো শব্দ নেই, না হাসির না কথার। গালে কাজল নিয়ে বসে আছে প্রাণকেষ্ট। ওটা নিজে মোজবার চেষ্টায় সাহস নেই। কি হতে কি হবে কে জানে, হয়তো সারা মুখটাই। অথচ এই মূর্তি নিয়ে বেরোতেও পারছে না। একটু পরে নিতাই এলো লম্বা লম্বা দাঁতগুলো বার করে হাসতে হাসতে। প্রাণকেষ্ট বলল, তোমারও ছোঁয়া লাগলো দন্তমানিক? কি হয়েছে কি? হ্যাঁ, হয়েছেটা কি? নিতাই দাঁত বিছিয়েই বলল, আর বলবেন না মলয়দা,
দুটো মস্তান মার্কা তাগড়া জোয়ান ছেলে কাউন্টারে এসে আপনার ছেলে বলে পরিচয় দিয়ে 10খানা পাস আদায় করে নিয়ে গেল। বলল বন্ধু বান্ধব নিয়ে আপনার সুবল ছকা দেখতে আসবে। কি কি বললি? প্রাণকেষ্ট ছিটকে উঠল। দুটো তাগড়া মস্তান আমার ছেলে বলে পরিচয় দিয়ে 10খানা পাস বাগিয়ে নিয়ে গেল? অধিকারী মশাই নেই? ছিলেন তো অফিস ঘরে। হরিপদ গিয়ে জিজ্ঞেস করাতে অর্ডার দিয়ে দিলেন, মলয়ের ছেলে দিয়ে দে, কি আর করা যাবে। হো, আমার কাছে একবার আনতে পারলো না বেটাদের? আনছিলই তো। নিতাই আবার দাঁত বার করলো। এই গগন আর হরিপদ আনছিল এখানে, দরজা পর্যন্ত এসেই নাকি তারা, ওরে বাপ, বাবা এখন ফুলের মালা দুলিয়ে চোখে কাজল টানছে, আমাদের দেখলে লজ্জায় জিভ কাটবে বলেই লাফ দিয়ে পিঠ টান। সঙ্গে চেলা চামুন্ডারও তাই অমন হল্লা তুলে হেসে উঠেছিল। আমি তো গিয়ে দেখি কেটে পড়েছে। আশ্চর্য, হরিপদদের একবার সন্দেহ হলো না? বললো তো হয়েছিল একটু, কিন্তু কিছু জিজ্ঞাসাবাদ করতে এমন তেড়ে উঠল যে জেনুইন বলেই মনে হলো। তাছাড়া বলল বনগা লাইনের ন্যাদোস গ্রামে থাকে। নাম বলেছিল? প্রাণকেষ্টর কণ্ঠস্বরে ভীষণতার আভাস। নিতাই তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, তা বলেছিল, বিদ্যুৎ কুমার আর সুন্দর কুমার। জোচ্চোর, স্রেফ জোচ্চোর। প্রাণকেষ্ট ছিটকে উঠল। আমার ছেলেদের কোশমিনকালেও অমন লবঙ্গলতা মার্কা নাম নয়। আমাদের ন্যাদোসে ওরকম নামের প্রচলনই নেই। এই আমি নেহাত কাজের খাতিরে একটা ন্যাকা মার্কা ছদ্মনাম নিয়ে পোশাকি জামার মতো গায়ে পরে বসে আছি। আমার ছেলেদের নাম হচ্ছে হৃদয় কৃষ্ণ আর জীবন কৃষ্ণ। আমার বাবার নাম ছিল জগৎ কৃষ্ণ, আর ঠাকুরদার থাক থাক সে কথা। আমাকেও যদি একবার ডাকতো রে, চেহারাগুলো একবার দেখে রাখতাম। আমার ছেলেরা এখন হাফ প্যান্টুলুন পরে হেনি তাই, আর স্কুলের কি যেন ক্লাসে পড়ে, 4-5 ক্লাসই হবে বোধহয়। আর বিদ্যুৎ কুমারেরা এসে হল্লা তুলে পাশ বাগিয়ে নিয়ে গেল। ছি 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 ছি, কাউন্টারের ওই দুটো কি এতই বুদ্ধু, মুখে চুনকালি দিয়ে গেল। জাগে দে, এখন আমার গালের কালিটা তুলে দে। অতঃপর অবশ্য ব্যাপারটা ভুলেই গেল প্রাণকেষ্ট। ড্রেস রিহার্সাল মানেই তো প্রায় মঞ্চের ফিলিংস। প্রাণকেষ্ট তো ঘণ্টা 3 মতো সেই দাপরের বৃন্দাবনেই চলে গিয়েছিল। যে ছেলেটা কৃষ্ণ সেজেছে সে অবশ্যই প্রাণকেষ্টর হাঁটুর বয়সী, কিন্তু অভিনয়টা ভালোই করে, জমাতে পারে। রিহার্সাল শেষ হতেই ধরাচুরো ছেড়ে ছুট মারল প্রাণকেষ্ট। লাস্ট ট্রেনটা যেন মিস না হয়। অধিকারী বলল, পুজোর কদিন পর পর শো, মনে আছে তো মলয়? বাড়িতে বলে এসো, সে কদিন আর ফেরা হবে না, এখানেই খাওয়া শোয়া। হ্যাঁ, সে তো বলেই রেখেছি। তবে বাড়িতে আপনার বৌমার ওই নিয়ে যা রাগারাগি। জানি হে, শিল্পীদের বউরা কখনো বুঝমান হয় না। ও রাগ টাগ মানলে চলে না, বুঝলে? শিল্পীর একটা স্বাধীনতা থাকবে না? পুজোর পর নর্থ বেঙ্গলে সফর, জানো তো? আগে শুনেছি। আচ্ছা বিজয়দা। ছুট মারল প্রাণকেষ্ট। এখনও গেলে 9:50 গাড়িটা ধরা যাবে। দূরত্ব তো শিয়ালদা থেকে মাত্র 12 মাইল, কিন্তু ট্রেনটি ফেল হলে 52 মাইলের ধাক্কা। বাসগুলো যে ছাই রাত 8টার পরে আর ছাড়ে না। 9:50 গাড়ি ন্যাদোসে পৌঁছবার কথা 10টা 12-এ। তবে তা তো আর সত্যি হতে পারে না। শুধু শিল্পীরই স্বাধীনতা থাকবে, রেলগাড়ির থাকবে না। পৌঁছালো এসে 11:40-এ। তা এই তো যথেষ্ট ভালো। প্রাণকেষ্টর গিন্নি গজাননী বরং এগিয়ে এসে বলল, আজ যে বড় সকাল সকাল। পরক্ষণেই কিন্তু গজাননীর মুড বদলে গেল। রাগ রাগ মুখে বলে উঠল, আচ্ছা তুমি কি ছোট লোকের জায়গায় কাজ করো? ছি! শুনে প্রাণকেষ্ট হাঁ। কেন, কি হলো? হলো আর কি, তোমার পজিশন প্রকাশ পেল।
ছেলে দুটো বড় মুখ করে বন্ধুদের নিয়ে তোমার মালঞ্চ অপেরায় গেল পাশ চাইতে। ভেবেছিল মলয় কুমারের ছেলে শুনলে হাঁ হাঁ করে ছুটে এসে পাশ দেবে, খাতির করে বসাবে, চাটা খাওয়াবে। তা নয় কিনা পুলিশি জেরা। যদি বা দিল পাশ কটা যেন ভিক্ষে দিচ্ছে, বন্ধুদের কাছে মুখ হেঁট। প্রাণকেষ্ট হাঁটা বোঝবার সময় পাচ্ছিল না। ভাগ্যিস এ সময় মাছির উপদ্রব নেই, থাকলে এতক্ষণে হয়তো ডজনখানেক ঢুকে বসে থাকতো। এতক্ষণে মানে গজাননী কথা শেষ হতে যদি বা হাঁ বুঝল, মাথাটা বনবন করে ঘুরতে লেগেছে। সেই দুপুরের ঘটনাটা আবছা মনে পড়ছে। তখন ভেবেছিল বাড়ি এসে বউ ছেলের কাছে মজা করে দুটো রামজোচ্চরের গল্প বলবে। এ আবার কি কথা? কষ্টে মাথাটা স্থির করে প্রাণকেষ্ট জিজ্ঞেস করলো, কারা গিয়েছিল পাশ চাইতে? ও মা, শোনো কথা, এতক্ষণ ঘুমোচ্ছিলে নাকি? বললাম না বড় খোকা আর ছোট খোকা গেছিল, সঙ্গে 4টি বন্ধুও ছিল। প্রাণকেষ্টর এতক্ষণে চেতনা ফিরে এলো। অতএব সেই দুপুরের রাগটাও তেড়ে উঠে বলল, বড় খোকা ছোট খোকা গেছিল? তোমায় তাই বুঝিয়েছে বুঝি? নির্ঘাত ওরা গুন্ডা ভাড়া করে নিয়ে গিয়েছিল। গজাননী ফোঁস করে উঠল, গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল? এত ক্ষমতা ওদের? কে বলেছে তোমায়? বলেছে যারা দেখেছে তারাই বলেছে। দুটো তাগড়াই ছেলে কতগুলো মাস্তান মার্কা চেলা চামুন্ডা জুটিয়ে নিয়ে গিয়ে কাউন্টারে হামলা করেছিল। ওরা ভয় টয়। শুনে গজাননী রেগে কাঁই, বলে, ওরে কি আমার বীর পুরুষ সব! আমার খোকাদের দেখে একেবারে ভয়টায় পিঁপড়ের গর্তে সেদয়নি তো? প্রাণকেষ্ট কম যায় না। একে তো পেট জ্বলছে, তার উপর এই হাড় জ্বালানো কথা। বলি, হতভাগা দুটো যদি সত্যি গিয়ে থাকে, আমার সঙ্গে দেখা করতে কি হয়েছিল? হ্যাঁ, কেমন না খাতির যত পেত, জল খাবার টাবার পেত। তোমার সঙ্গে? গজাননী হি হি করে হেসে ওঠে। উকি মেরে দেখেছে বাপ মালা গলায় দিয়ে চোখে কাজল টানছে, কোন লজ্জায় আর ঢোকে? সঙ্গে বন্ধু বান্ধব, আরও তো কত বন্ধু ওদের, তারা আবদার করেছে তাদেরও দেখাতে হবে। কিন্তু দেখাচ্ছি। প্রাণকেষ্ট হুঙ্কার ছাড়ে, কোথায় বেটারা? শোনো কথা, তারা যেন এখনো সব জেগে বসে আছে। ঘুমিয়ে গেছে এরই মধ্যে? ও মা, কবে আবার তোমার ফেরার সময় না ঘুমোয়? চোরে কামারে দেখা হয়, বেরো যখন তখন ওঠে না, ফেরো যখন তখন ঘুমিয়ে পড়ে। দেখতেই লম্বা হয়েছে, বাচ্চা ওই তো নয়। প্রাণকেষ্ট উঠোনে একবার পাক খেয়ে বলে ওঠে, তবু বলতে চাও গুন্ডা ভাড়া করে নিয়ে যায়নি? ডাকো দেখি একবার। ওরে বাছারে, 60 কাঁচা ঘুম ভাঙাবো? হ্যাঁ ভাঙাবে, ডাকো বলছি, নইলে আমি গিয়ে কানে জল ঢেলে। থাক, তোমায় আর বীরত্ব দেখাতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং ততক্ষণে হাত মুখ ধুয়ে নাও, খেতে এসো দি। চুলোয় যাক খাওয়া, আগে রহস্যভেদ। মালঞ্চ অপেরায় সুবল, কৃষ্ণ, শ্রীদাম, সুদাম, বৃষকেতু ও ক্ষুদিরামের সুরেলা গলায় এখন সুন্দরবনের হুঙ্কার। ঘুম ভাঙাতে ক ঘন্টা লাগবে? অগত্যাই বাচ্চাদের কাঁচা ঘুম থেকে উঠিয়ে আনতে হলো গজাননীকে। টলতে টলতে, চোখ মুছতে মুছতে, 52 ইঞ্চি পায়জামার পায়া লুটোতে লুটোতে আর তার কোমরের ফিতে লটপটাতে লটপটাতে গজাননীর 2 খোকা মায়ের সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো। লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, আরেও তদুপযুক্ত। মাথায় বাবরি চুল, ঝোলা গোঁফ আর ঘন দাড়ি আর জুলফিতে আচ্ছন্ন মুখের চামড়ার রং খুঁজেই পাওয়া যায়। আশ্চর্য, দুটো যেন এক জোড়া। প্রাণকেষ্টর হঠাৎ মনে পড়ে গেল, সেই কোন কালে বিয়ে করতে শ্বশুর বাড়িতে এই রকম যা জোয়ান গোটা কতক শালাকে দেখেছিল। থতমত খেয়ে বলে উঠল, এরা কারা? এর পরেও ফেটে পড়বে না গজাননী? বলে উঠবে না?
জীবনভর নাটক করে করে নাটুকেই হয়ে গেলে, নিজের ছেলেদের চিনতে পারছ না? প্রাণকেষ্ট দাওয়ার ধারে পা ঝুলিয়ে বসে পড়ে বলে ওঠে, না, পারছি না। নাম কি ওদের? ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই ঢুলছিল। একজন বলে উঠল, হঠাৎ নামে কি দরকার পড়ল মাদার? ভগবানই জানেন। এই শুনে নাও, এর নাম বিদ্যুৎ কুমার আর এর নাম সুন্দর কুমার। কখনো না, এরা জাল জোচ্চোর। আমার ছেলেদের নাম আমি জানি না? নামকরণের সময় আমি ছিলাম না? আমার ছেলেদের নাম হৃদয় কৃষ্ণ আর জীবন কৃষ্ণ। স্কুলের খাতায় দেখো গে। গজাননী রেগে রেগে বলে ওঠে, তা জানি, ওই জন্যেই তো ছেলেরা দুঃখ করে বলে, বাবা আমাদের ভবিষ্যতের 12টা বাজিয়ে দিয়েছেন। চিরকাল আমাদের ওই গাইয়া নামকে বয়ে বেড়াতে হবে, আর তিনি নিজে দিব্যি মলয় কুমার হয়ে ঘুরে বেড়াবেন। ডাক নাম দুটো তাই নিজেরাই বানিয়ে নিয়েছে কুমার দিয়ে। প্রাণকেষ্ট তর্কের গলায় বলে, তার মানে তুমি বলতে চাও এরাই বড় খোকা আর ছোট খোকা? বলতে চাই মানে চাওয়া আবার কি? সত্যি নয় নাকি? যা বাবা, যা বাবা, তোরা শুতে যা। না, যাবে না। প্রাণকেষ্ট দাওয়ার ধার থেকে উঠে দাঁড়ায়। আরও প্রশ্ন আছে। এরা স্কুলে পড়ে? শোনো কথা, স্কুলে পড়ে না, রোজ স্কুলের ভাত রেঁধে মরছি। মরার কি আছে? হ্যাঁ, মা যশোদা কোনোদিন বলেছিলেন রোজ রোজ গোপালের ক্ষীরননি করে মরছি? ছি ছি। কে কোন ক্লাসে? তা জানি না। এই, তোরা বল না। একজন ঘুম ঘুম চোখ টেনে টেনে বলল, হোঁচট মোচটকে দুজনেই একই ক্লাসে, ক্লাস 5। 5? হ্যাঁ, কি বললি? ক্লাস 5-এ এইরকম গোঁফদাড়ি? তবু বলবে এরা জাল নয়? আমার তো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর দাড়ি গজিয়েছে। তোমার কথা বাদ দাও, তোমার এখনো গজিয়েছে কিনা সন্দেহ। ওরা ওদের মামাদের মতন হয়েছে। তাই স্কুলে পড়েওছ তো কম দিন নয়, সেই কবে হাতে ঘড়ি হয়েছিল। হিংসুটে মাস্টাররা যদি ক্লাসে না ওঠায়, ওদের দাড়ি গজাবে না? না, গজাবে না। প্রাণকেষ্ট উচ্চিংড়ের মতো তিরিং বিরিং লাফিয়ে ওঠে। গজালেও রাখা চলবে না। ওই জঙ্গলের মতো মুখ নিয়ে ক্লাস 5-এ পড়া? লোক সমাজে বলে বেড়ানো আমরা মলয় কুমারের ছেলে, অসম্ভব। যাও বৎসরা, কাঁচি আর খুর নিয়ে এসো। নো মন কেমন, নো মায়া দয়া। ওই জঙ্গলকে কোদালি চালিয়ে সাফ করে ফেলো, আর ওই চীন সম্রাট সাদৃশ্য ঝোলা গোঁফকে একেবারে কেটে ছেঁটে চার্লি চ্যাপলিন স্টাইলে বানিয়ে নিয়ে এসো। চুল থাকে থাক, বালক মুখে বানিয়ে যাবে। আর শুনে রাখো, কাল সকাল থেকে হাফ প্যান্ট, বুঝলে? যাও, কাঁচি খুর আয়না নিয়ে এসো, আমার সামনে বসেই। গজাননী হঠাৎ ছেলেদের হাত ছেড়ে দিয়ে কপাল চাপড়ায়। এ মানুষ বলে কি গো, এই রাত 12টায় দাঁড়ি গোপ কামাতে বসবে? ওরে, তোরা হাঁ করে কি দেখছিস? বুঝতে পারছিস না? যা যা, পাতকো থেকে 1 ঘড়া টাটকা জল তুলে আন, পায়ে মাথায় ঢালি। কি? আমার পায়ে মাথায় পাতকোর টাটকা জল ঢালবে? গজাননী, এতদিন আমি তোমায় সভ্য করে ননি বলে ডেকেছি। আজ থেকে তোমায় তোমার বাপের বাড়ির ডাক নাম গজা বলে ডাকবো। গজার মতোই বুদ্ধি হয়ে যাচ্ছে তোমার। ছেলেদের শাসন না করে আমায় শাসন করতে এসেছ। অসহ্যই ধেরে খোকারা। যা যা বলছি তাই করগে। না, যা করবার সকালে করবে। মা মরলেও কেউ রাত দুপুরে কামাতে বসে না, গজাননী বলে। এই, তোরা শুগে যা। খোকা যুগল আবার পায়জামা লটপটাতে লটপটাতে ঘরে চলে যায়। প্রাণকেষ্ট সেই দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, তাহলে সত্যি বলছো এরাই বড় খোকা ছোট খোকা? বলবো না তো আর কি বলবো? আশ্চর্য, এই তো সেদিন দেখেছি হাফ প্যান্টুল পরে মাঠে ডাঙ্গুলি খেলতে। এর মধ্যে এতখানিটা হলো কখন? 60 গজাননী রেগে ওঠে।
তবু তো ছোট খোকাটা রোগা হয়ে গেছে। বলি সেদিনটা কতদিন তা খেয়াল আছে? বছরে কদিন দিনের আলোয় দেখেছো ছেলেদের? ভোরের ট্রেন ধরেই তো কলকাতায় ছোটা, আর এই রাত দুপুরে বাড়ি ফেরা। হঠাৎ এখন ছেলেদের কেন গোঁফ দাড়ি গজালো তাই বলে হম্বিতম্বি, কিনা এখনই কাঁট ছাট নির্মল কর। ওসব খেয়াল ছাড়ো। প্রাণকেষ্ট একটু ঝিমিয়েছিল, আবার তেজি হয়ে ওঠে, বলে ছাড়বো মানে? কাল সকালেই দিনুনাপ থেকে ডেকে তবে আর কাজ। ওই মুখ নিয়ে ক্লাস 5? অসম্ভব। গজাননী চাপা গলায় বলে, দেখো বেশি জোরাজুরি করতে যেও না, ওই দাড়ি ওদের প্রাণ। বরং বাড়ি ছাড়বে তবু দাড়ি ছাড়বে না। কি বললে? বরং বাড়ি ছাড়বে তবু দাড়ি? নির্যশ। সেবার ছোট খোকার দাড়িতে কি উকুন মা মা, রাত দিন উকুন মারছে, তবু কামালো না। বলে বিখ্যাত ব্যক্তি মাত্রেরই দাড়ি থাকে, রবি ঠাকুর, মাইকেল অ্যানিস্টনি নাকি সকলের দাড়ি ছিল, দাড়ি না রাখলে বিখ্যাত হওয়া যায় না। ওহ বটে, তাই তোমার পুত্তুরেরা দাড়ির জোরে বিখ্যাত হবেন। বলি বিদ্যাসাগরের দাড়ি ছিল, দেখেছো তো ছবি? বঙ্কিমচন্দ্রের, ডিএল রায়ের, নজরুলের, শিয়ার দাসের, মহাত্মা গান্ধীর, জওহরলাল নেহেরুর। অত শত জানি নে বাপু, যা বলে তাই বলছি। তা তো বলবেই, ছেলেরা যে মাতুলক্রম হয়েছে তাই আদর বেশি। আর ওই ঝোলা গোঁফ, ওই রকম গোঁফ কার ছিল? ওই রকম চাইনিজ গোঁফ নিয়ে স্কুলের ক্লাস 5-এ পড়তে যাওয়া অসম্ভব, অ্যালাও করব না। শোনো কথা, তবে কি ওরা গোঁফ দুজোলা বাড়িতে রেখে স্কুলে যাবে? এ তোমার অপেরা পার্টির গোঁফদারি নাকি যে ইচ্ছে মতন খুলবে পড়বে? প্রাণকেষ্ট দাঁড়িয়ে উঠে এক পাক চক্কর দিয়ে বলে ওঠে, খুলবে পড়বে নয়, শুধুই খুলবে। ব্যাস এই আমার সাফ কথা, বুঝলে গজা? না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলে গজা খাজা। গজাননী রেগে বলে, আমায় তুমি গজাই বলো আর খাজাই বলো, আমার কাঁচ কলা, কিন্তু ওদের নিয়ে মাথা ঘামিও না। বলে ওই দাঁড়ি গোঁফ ওরা ঠাকুর সেবার মতন যত্নে লালন করছে। ওদের আছে, ওদের থাক না, তারা তো আর ওদের নাকগাল ছেড়ে তোমার নাকগালে চেপে বসতে যাচ্ছে না। তুমি যেমন 3 কাল ধরে মলয় কুমার হয়ে গালে মুখে চন্দন তেলক এঁটে কেষ্ট ঠাকুর সাহায্য, তাই সেজে চলো না, ব্যাস। আমারও সাপ কথা। কি বললে? 3 কাল ধরে? তাই তো, কতকাল চালাচ্ছ জ্ঞান আছে? প্রাণকেষ্ট হঠাৎ চমকে উঠে গুম হয়ে বলে ওঠে, ঠিক আছে, নায়ক সাজা ছাড়লাম, এবার থেকে নারদ সাজবো, হয় এসপার না হয় ওসপার। অধিকারী মশাই মাথায় হাত দিয়ে বললেন, তুই কি পাগল হয়ে গেলি মলয়? তুই সাজতে যাবি নারদ? তাহলে সুবলটাকে সাজবে শুনি? আমি? প্রাণকেষ্ট অনড়, তা আমি জানি না। আর মলয় কুমার নয়, সে প্রাণকেষ্ট। কই নারদের দাড়িটা পরান দেখি। নিতাই। নিতাই গড়াই মাথায় হাত দিয়ে বলে, নারদ ঠাকুরের এই দাড়িটাই যে 3.5 ফুট মলয়দা, আপনার হাইটে ঝোলাবো কোথায়? হাঁটু অবধি ঝোলাবি। 3 কাল ধরে বালকই সেজে চলেছি, কোন ফাঁক দিয়ে ছেলেগুলো তাগড়াই হয়ে গেল টের পর্যন্ত পেলাম না। না 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 না, আর নয়। অধিকারী মাথার চুল ছেড়েন, তুই আমায় ডোবাতে চাস মলয়? পরশু নাটক নামবে, এখন আমি সুবল পাই কোথায়? হয়ে যাবে বিজনদা, হয়ে যাবে, কারুর জন্যে কিছু আটকায় না। ধরে নিন আপনার মলয় কুমার হঠাৎ গাড়ি চাপা পড়েছে, আমার এই নারদের পাটটা চাই চাই, আর 3.5 ফুট দাড়িটাও। অধিকারী ফেটে পড়েন, চাস তো নিস, মাসের শেষে বুঝবি ঠেলা, নারদের মাইনে তো কাঁচ কলা। প্রাণকেষ্ট হঠাৎ বৃন্দাবনের কেষ্টর মতো মধুর হেসে বলে ওঠে, তবে তো উত্তম, অতি উত্তম। ঠেলা বুঝবে গজাননী আর তার পুত্তুরেরা। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।